والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر
أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتے ہیں تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاصی کی ضرورت اے مرد خیرت ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا পাবনার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ইসলামী বিদ্যাপীঠ খালেজ দ্বীনি প্রতিষ্ঠান গুণের মানুষ তৈরির এক অপ্রতিদ্বন্দ্বী ফ্যাক্টরি জামিয়া আশরাফিয়া পাবনা দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব দামাত বারাকাতুহুম আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান হাজারো লাখো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা পীরে কামিল শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণলতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহারাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ
সবাই মোহাব্বতে আওয়াজ করে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আবার পড়েন। নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়বেন তো 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। গতকাল এবং আজ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলেন। কি সমস্যা কোনো? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের ক্ষতি? বরং উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও সম্মান বাড়ে। বিবাহের অনুষ্ঠানে বরের সম্মান মানে যাত্রীদের সম্মান, বরের অপমান মানে যাত্রীদের অপমান। উলামায়ে কেরাম যদি অপমানিত হয়, গোটা দুনিয়াবাসী অপমানিত হয়। এজন্য উলামায়ে কেরামের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়, চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের চক্রান্ত, বিরুদ্ধে ষড়যন্ত্র, অপবাদ মূলত ইসলামকে ছোট করার ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না। নাকি পাবনায় রবিউল আউয়ালে